আমার এর পরের সফর হচ্ছে নাসিকে, অর্থাৎ ত্রিম্বকেশ্বরে যাব। এর জন্য ঔরঙ্গাবাদ থেকে আমার 176-11 রাজারানী এক্সপ্রেস বলে একটা ট্রেন আমি ধরলাম, যেটা রাত্রি 2:55 সময় ছাড়ে এবং নাসিক রোডে সেটা মানে পৌঁছাবে সকাল 6:12-তে। এই দেখতে পাচ্ছেন ট্রেনটা সবাই এসে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটায় আমি উঠবো। এটা এখন বাজে রাত্রি 2:55। এই ট্রেনটি নাসিক রোডে যাবে ঠিক 3 ঘন্টা পর, অর্থাৎ 6:12-তে টাইম। জানি না কত আগে পরে পৌঁছাবে। এই ট্রেনটি করে আমি নাসিক রোডে যাব, কারণ আমার পরবর্তী জ্যোতির্লিঙ্গ যেটা হচ্ছে ত্রিম্বকেশ্বর। তো ত্রিম্বকেশ্বর যেতে হলে আমাকে নাসিক রোডে হল্ট করতে হবে। সেই মতো চলুন, ট্রেন ছেড়ে দিল। আমি আর এবারে যথারীতি ট্রেনে উঠবো এবং উঠে আমরা নাসিকে যাব। তো এই বিষয়ে একটা কথা বলি, কি নাসিকে আমি কিন্তু আইআরসিটিসি রেলের আইআরসিটিসি একটা এসি রুম বুকিং করেছিলাম, সেটা স্টেশনের মধ্যেই। তো খুব ভালো তার বন্দোবস্ত। চলুন আপনাদেরকে দেখাচ্ছি সেটা। অলরেডি আমি কিন্তু নাসিক রোডে চলে এলাম এবং আসার পর আমি কিন্তু আইআরসিটিসির যে আমার রুম যে বুকিং ছিল এসি রুম, সেটা খোঁজ শুরু করলাম কোথায় আছে, এবং সেইভাবে আমি খোঁজ পেলাম কি আইআরসিটিসির রুমটা কোথায় আছে। কারণ আমাকে সেখানে হল্ট করে আমাকে আবার ত্রিম্বকেশ্বরে যেতে হবে পুজো দিতে। সেই হিসেবে আমি আমার মতো প্রস্তুতি নিয়ে আমি দেখতে পাচ্ছেন গোদাবরী বাতানুকূল একটা এসি ডরমেটরি, এখানে আমি ছিলাম। এখানে জিএসটি দিয়ে প্রায় 6.5 টাকা করে পার ডে পড়েছিল আমার, এবং খুবই সুন্দর ঝাঁ চকচকে। আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। রিসেপশনে এসে ওদেরকে বললাম যে আমার বুকিং ছিল, বুকিং কাগজ এবং আইডি দেখিয়ে ওরা আমাকে আমার এসি রুমে স্থানান্তর করলো, অর্থাৎ আমাকে ইয়ে করে দিলে। এখন কত সুন্দর একদম স্টেশনের মধ্যে একদম ভিআইপি রুমের কায়দায় রয়েছে, অসাধারণ। এদের এসিও রয়েছে, ফ্যানও রয়েছে এবং খুব টিপটপ। এই ঘরটা পুরো ওরা আমাকে হস্তান্তর করলো এবং এই ঘরেই আমার মিনিমাম আস্থানা ছিল, অর্থাৎ স্নান টান করে এবারে আমি বেরিয়ে গেলাম ত্রম্বকেশ্বরের জন্য। দেখেন এই বাস ছাড়ে, বাস 245 স্টেশনের যে গায়ে লাগানো, অর্থাৎ নাসিক রোড স্টেশনের গায়ে এই বাস স্ট্যান্ড লাগানো, সেখানে 245 1 ঘন্টা 30 মিনিট লাগে ত্রিম্বকেশ্বর যাওয়ার জন্য। টোটাল 32 কিলোমিটার হচ্ছে দূরত্ব। অটোতে নেয় এক একজনের 150 টাকা করে, এসি বাসে নেয় 90 টাকা করে। তো আমি বাসে উঠো, আমি কখন ছাড়বে ঠিক নেই, আমি নেমে গেলাম এবং একটা অটোতে আমি শেয়ারিংয়ে আমি মানে ঠিক করলাম। সেখানে আমাকে 150 টাকা নিয়েছিল। ওই যে অশোকজি বসে আছে, এই অশোকজির পরিচয় পরে আমি আপনাদেরকে আর একটা নাসিকের যে দর্শনীয় স্থানগুলো আছে সেটা আমি অশোকজির সাথে ঘুরেছিলাম। অশোকজির নাম্বার আমি দিয়ে দেবো। ভীষণ ভালো মনের মানুষ একজন, অশোক গায়কোয়াড। ইনি এখানকার একটা অটো ইউনিয়নে একটা বিশিষ্ট দায়িত্বে আছেন এবং এই ভদ্রলোক আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। আমি নাসিকের যে সাইট সিনগুলি আছে, আমি ইনার অটোতেই আমি টোটাল সাইট সিনগুলো দেখেছি এবং পয়সা খুব রিজনেবল নিয়েছে। 700 টাকা নিয়েছিল পুরো আমাকে, প্রায় 3 ঘন্টা উনি কিন্তু পুরো সাইট সিন করিয়েছিলেন। তো সেটা তো পরের দিন আমরা করেছিলাম, কিন্তু এখন আপাতত যাচ্ছি ত্রিম্বক নামে একটা জায়গা, ত্রিম্বকেশ্বর। অলরেডি আপনাদের বলা হয়ে গেছে কি এটা সময় নেয় প্রায় 1.5 ঘন্টা, 32 কিলোমিটার। এটা হচ্ছে নাসিক রোড স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন চারিদিকে অপরূপ সৌন্দর্য এবং আমি অশোকজির একদম ডান দিকে ছিলাম। অশোকজি আমাদের যিনি ড্রাইভার এই অটোর, ব্যবহার দারুণ সুন্দর, বিভিন্ন রকম উনি গাইডের মতো কাজ করেছেন। একদম বলতে বলতে যাচ্ছেন, দেখেন এখানে এখানে ওই, এবং বলতে বলতে উনি কিন্তু নাসিকের যে ব্রহ্মগিরি পর্বত রয়েছে দেখতে পাচ্ছেন, এই ব্রহ্মগিরি পর্বতের পাশ দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে। তো উনি আমাকে বললেন ব্রহ্মগিরি পর্বতের ছবিটাকে একটু তুমি তুলে নাও, এবং এখানে ব্রহ্মগিরি পর্বত আছে এবং অনেকে কিন্তু এটা যায় কিন্তু এই ত্রিম্বকেশ্বর, এই যে বলতে বলতে ত্রিম্বকেশ্বর মন্দিরের সামনে চলে এলাম। এবার আমাকে উনি বলে দিলেন কি এই মন্দিরের ওই উপরে যে ব্রহ্মগিরি পর্বতের প্রায় 250টা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তুমি কিন্তু উপরে যেতে পারো, ওখানে একটা শিবলিঙ্গ আছে। তা আমি সেই দিকে না গিয়ে আমি ত্রম্বকেশ্বর মন্দিরের লাইনে আমি দাঁড়িয়ে গেলাম। সময় তখন বাজে 9:30। আমি 9:30টার সময় লাইনে দাঁড়িয়ে গেলাম পুজোর সামগ্রী নিয়ে। অদ্ভুত ব্যাপার, আপনারা বললে অবাক হয়ে যাবেন। এই 9:30টার থেকে লাইনে দাঁড়িয়ে
আমি যখন আমার লাইন আসলো, এই দেখেন কতগুলো স্টিলের ইয়ে রয়েছে, র্যাক রয়েছে, শুধু ঘুরে 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 স্টিলের এই যে যেগুলো দেখছেন যে সিস্টেমটা কি পুরো সর্পাকারে, অর্থাৎ ঘুরে 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 যেতে হবে। তা এই 9টার সময় আমি লাইনে দাঁড়ালাম আমার পুজোর ডালি হাতে নিয়ে। আর এই যে তখন অলরেডি আমাদের যে ত্রিম্বকেশ্বরের যে মেন বিগ্রহ তার সিঙ্গার চলছে, আমাদের জ্যোতির্লিঙ্গ দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গকে গঙ্গা জল দিয়ে বা দক্ষিণ গঙ্গা গোদাবরী দিয়ে স্নান করানো হচ্ছে। এবং এইভাবেই আমরা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বড় টিভিতে দেখাচ্ছি, যদিও এটা তোলার নিয়ম নেই, ওনাদের সিসিটিভিতে লেখা আছে কোনো রকমের ছবি তোলার নিয়ম নেই, তবু নিজের রিক্সে আপনাদের দেখাবো বলে আমি এটা কিন্তু তুলে নিলাম। এরপরে আমার যাত্রা শুরু হবে এর পরে দর্শনীয় স্থান নিয়ে।